বাংলাদেশের সবচেয়ে প্রিয় ফরম্যাট ওয়ানডে নিয়েও বোধহয় ভাববার সময় এসেছে। কারণ ৩২১ রান করার পরেও ম্যাচ জিততে পারে না। আসলে সমস্যাটা কোথায়? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এবং এটা খুঁজে বের করা দরকার। কারণ এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে আসলে ব্যাটসম্যানদের দোষ দেওয়া যায় না। আগের ম্যাচে ব্যাটসম্যানরা কলাপস করেছিল, ভালো করতে পারেনি, এই কারণে ম্যাচ হেরে গেছে। কিন্তু এই ম্যাচে তো ব্যাটসম্যানরা কম বেশি ভালো করেছে। আবার বোলাররাও যে খুব খারাপ করেছে সেটাও আসলে চোখে আঙুল দিয়ে বলা যাবে না। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ম্যাচটা হেরে গেছে বাংলাদেশ মানসিকভাবে দুর্বলতার কারণে। কারণ আপনার হাতে পর্যাপ্ত রান আছে, প্রতিপক্ষ ব্যাটসম্যানদের আপনি আটকে যদি রাখেন, উইকেট পড়ছে না ঠিক আছে, আপনি রানটা তো আটকানো যায়, এবং সেখানেও পারছে না, সেখানেও যখন ব্যর্থ হচ্ছে তার মানে প্রতিপক্ষ ব্যাটসম্যানকে চাপে রাখার যে কৌশল, যে ব্যাপারটা, ওই জায়গাটাতেই বাংলাদেশ হয়তো মানে হেরে যাচ্ছে বারবার। এটা যে শুধুমাত্র এই যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ হলো এই কারণেই এটা বলছি তা না। আপনি যদি ওয়ান ডেতে, যেটা প্রিয় ফরম্যাট বলছি, ওয়ান ডেতে লাস্ট 20 ম্যাচের পরিসংখ্যান দেখেন, এই 20 ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র 5টিতে। এটা কিন্তু অস্বাভাবিক একটা ব্যাপার। কারণ ওয়ানডে নিয়েই তো বাংলাদেশের ক্রিকেটাররা স্বপ্ন দেখেন, সমর্থকরা স্বপ্ন দেখেন যে ভালো করবে, এবং সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে এই ওয়ানডে ফরম্যাটেই যেটা হবে। তো আমাদের এই দুরবস্থা যদি আমরা লাস্ট, কিন্তু এই সিরিজের আগে যেটা হয়ে গেল আফগানিস্তানের বিপক্ষে দুবাইতে হয়ে গেল, এবং সেখানেও কিন্তু বাংলাদেশ প্রায় সিরিজ হারতে বসেছিল, সিরিজটা কোনোভাবে জিতেছে। কিন্তু সেটাও যে খুব ভালো পারফর্ম ছিল সেটা বলা যাবে না। এর আগেও আমরা দেখেছি মানে পাকিস্তান বলি, ইয়েতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বলি, বিভিন্ন জায়গায় আসলে হেরেছে। অর্থাৎ ওয়ানডেতে সময়টা ভালো যাচ্ছে না। এবং কেন যাচ্ছে না? কম বেশি ভালো করছে, রান করছে, কিন্তু ম্যাচ জিততে পারছে না। এটার কারণ আমার কাছে মনে হয়েছে যে সাইকোলজিক্যালি আসলে বাংলাদেশের ক্রিকেটাররা পিছিয়ে গেছে, কোথাও একটা জায়গায় সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যাটাই আসলে ম্যানেজমেন্টকে খুঁজে বের করতে হবে এবং এটা নিয়ে কাজ করতে হবে। না হলে সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে এর জন্য অনেক মানে কি বলবো, খারাপ সময় হয়তো অপেক্ষা করছে। আর লিটনের কথা মানে একটু আলাদাভাবেই বলতে হয়। লিটনের খারাপ সময় যাচ্ছে এ নিয়ে কোনো সন্দেহ নাই। তার এই যে 7টা ইনিংস দেখলে সেখানে সিঙ্গেল ডিজিট সবগুলো একেবারে ফোন নাম্বারের মতো হয়ে গেছে, এবং সেটা ধারাবাহিকভাবে চলছে, এখান থেকে যে বের হওয়ার সেটা নেই। তাকে এবার টি-20-র ক্যাপ্টেন করা হয়েছে, কিন্তু লিটনের কি আসলে অপশন দেশে নাই? উইকেট কিপার ব্যাটসম্যান কি আর নাই? একটু তাকেও তো আসলে রেস্ট দেওয়া যেতে পারে। এটা বলে কই যে যে কোনো ক্রিকেটারের খারাপ সময় হতে পারে। বিরাট কোহলি, সচিন টেন্ডুলকার এদেরও আসলে খারাপ সময় আসে, সবসময় যে ভালো সময় থাকবে তা না। তো তাকে আসলে বলে কয়েও তো তার রিপ্লেসমেন্ট কাউকে দেওয়া যায়। তার প্রেশারটা আসলে মানে লেস করার জন্য, যে সামনে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি আছে তাকে যদি আরো ভালোভাবে পাওয়া যায় সেটাই ভালো হতো। কিন্তু এই যে প্রেশারের মধ্যে রাখা, সে ধারাবাহিকভাবে খারাপ করছে কিন্তু তাকে ধারাবাহিকভাবেই সুযোগ দেওয়া হচ্ছে। আমি জানি না অন্য কোনো ক্রিকেটারের বেলায় এতটা সুযোগ দেওয়া হতো কিনা, বা অন্য কোনো ক্রিকেটার এই সুযোগটা পেতেন কিনা। সব মিলে আমার কাছে মনে হয়েছে যে ওয়ানডেটা নিয়ে একটু ভালোভাবে ভাবা দরকার। তাছাড়া বাংলাদেশের ফেভারিট ফরম্যাট যেটা, এই জায়গাতেও আসলে বড় রকম একটা দুশ্চিন্তা তৈরি হয়েছে এবং এই দুশ্চিন্তা চলতেই থাকবে কিন্তু।